হাইওয়েতে নির্বিঘ্নে সিএনজি চলাচল করতে দেওয়ার দাবিতে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিতভাবে আবেদনপত্র জমা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক মালিকগণ। তারা জানান, নিজ জেলার একটি স্থান থেকে আরেক স্থানে যেতে পারছেন না। পথে পথে তাদের বাধা। সাইনবোর্ড ও চিটাগাং রোড হয়ে এক উপজেলা হতে আরেক উপজেলায় যেতে হয়। এখানে কোনো আন্ডারপাস ওভারপাস না থাকায় বাধ্য হয়ে হাইওয়ে দিয়ে পারাপার হতে হয়। মাতুয়াইল ইউটার্ন হয়ে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে হয়। এ কারণে অনেক সময় এসব সিএনজি অটোরিকশাগুলোকে মামলা রেকার ডাম্পিং করে ট্রাফিক পুলিশ। এতে তাদের রুটিরুজির পথ বন্ধ হয়ে যায়। মামলা ভাঙাতে আর্থিক ক্ষতির শিকার হন তারা। নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বহুবার আন্দোলনকারীদের দাবি দাওয়া পেশ করা হলেও বিগত সরকার কোনো কর্ণপাত করে নাই। তারা অবিলম্বে হয়রানি বন্ধসহ হাইওয়ের উপর আন্ডারপাস ওভারপাস নির্মাণের দাবি জানান এবং ইউটার্নগুলোতে এসব গাড়ি চলাচলের অনুমতিও চেয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকগণ হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া, হাইওয়ে রিজিওনাল অফিস গাজীপুরের এসপি আখতারুজ্জামান বসুনিয়া, পুলিশ সদর দপ্তর এবং গাজীপুরের ট্রাফিকের ডিসিকে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা তানভীর হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম আহ্বায়ক এসকে রিপন, যুগ্ম আহ্বায়ক জাফর মিয়া, যুগ্ম